নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুটি পেট্রোল পাম্প সিল করল দুবরাজপুর থানার পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে সিউড়ির ২ নম্বর ব্লকে। যাত্রীবাহী ৪ চাকা গাড়িতে আগুন দুবরাজপুরে। কোর কমিটির বৈঠক না হওয়ার কারণ জানালেন কোর কমিটির আহ্বায়ক। কোর কমিটির বৈঠক না হওয়ায় ক্ষোভ কোর কমিটির সদস্যের। সুপুষ্টিপক্ষ পালিত হল ময়ূরেশ্বরে। জেলাধিপতির উদ্যোগে মেগা রক্তদান শিবির নানুরে। স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সিউড়িতে। শিব মন্দিরের পুনঃ প্রতিষ্ঠা খয়রাশোলে। দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের জালালপুর গ্রামে দুবরাজপুর জালালপুর রাস্তার উপর থাকা অবৈধ পেট্রোল পাম্প ও বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের আগয়া গ্রামে অবৈধ পেট্রোল পাম্প সিল করল দুবরাজপুর থানার পুলিশ। ডিএসপি ক্রাইম প্রতীক রায় ও দুবরাজপুর থানার ওসি আবরোজ হোসেনের নেতৃত্বে অবৈধ পেট্রোল পাম্প দুটি সিল করে পুলিশ। দুটি অবৈধ পেট্রোল পাম্পে তালা মেরে সিল করে দেওয়া হয়। জালালপুর গ্রামে অবৈধ পেট্রোল পাম্প মালিক শেখ আলেনুর ও আগয়া গ্রামে অবৈধ পেট্রোল পাম্প মালিক মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পলাতক ২ অবৈধ পেট্রোল পাম্প মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লক এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। কয়েক বছর আগের ঘটনায় এখন তৃণমূলের এক পক্ষের অভিযোগ আরেক পক্ষের বিরুদ্ধে। স্থানীয় মাইপুর গ্রামের আদিবাসীদের লাগানো পুকুর পাড় সংলগ্ন শ্মশানের প্রচুর গাছ কয়েক বছর আগে কেটে নেয়া ও ওই এলাকায় আদিবাসীদের বর্গা জমি দখলের অভিযোগ সিউড়ি ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নুরুল ইসলাম ঘনিষ্ঠ স্থানীয় বুথ সভাপতি ও স্থানীয় বন সংখ্যার তৃণমূল প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের মদতেই স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতিকে অন্ধকারে রেখেই এই কাজ করেছে তৃণমূলের এই নেতারা। অভিযোগ তুলে সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের দ্বারস্থ হন স্থানীয় আদিবাসীরা। আদিবাসীরা জানিয়েছেন বর্তমানে তাদের শ্মশানের জায়গা পরিবর্তন করেছেন তারা। অভিযোগ, ব্লক সভাপতি নুরুল ইসলামের নির্দেশেই এই কাজ করেছে স্থানীয় তৃণমূল নেতারা। এদিন আদিবাসীরা আরও জানান। আজকে আমরা এসছি আমাদের পুরন্দরপুর পার্টি অফিসে এসছি, আমাদের ব্লক পার্টি অফিসে এসছি তাদেরকে জানাতে যে আমাদের গ্রামের যে গাছগুলো বা শ্মশানের গাছ, চকচকি পাড়ের গাছ, এইগুলা দাবি নিয়ে আমরা এসছি আমাদের কার্যালয় অফিসে। কি হয়েছে? আমাদের সেই যারা রানিং এ আছে তারা হয় বসির, হাসিম মোল্লা, এদিকে বাবু, অর্থাৎ
ওর জাহির নাম, ভালো নামটা জাহির বাবু বলে থাকে। তাকে প্রধান ছিল বসির। হ্যাঁ, তাদের নেতৃত্ব এগুলা সব কাজগুলা করা করা হয়েছে। গাছগুলো সব বিক্রি করে আমাদেরকে না দিয়েছে, জানিয়ে বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করে? আমাদেরকে গ্রামকে না জানাই দাও, আমরা জানিয়ে না বসিয়েছি শুনে গাছগুলো। সব এগুলাকে বিক্রি আমরা করে গাছ দিয়েছে। আমরা বসিয়েছি, ওরা আমাদেরকে না আমরা জানিয়ে আজকে জানিয়েছি, ব্লকে আমরা জানিয়ে বিক্রি করা হয়েছে। আমরা জানালাম আজকে। হ্যাঁ, ওরা তার সিদ্ধান্ত জন্য নেবে আমাদের সেখানে। আদিবাসী আর পাড়া আমাদের থেকে এখানে গ্রাম জোর করে আমি কাছে নিয়ে যা গেছে। বলি পার্টি অফিসে যে আসা। আমাদের এখানে যা মনে হয়, আমার যা মনে হয় যেন এখানে উপর নেতৃত্বে যারা আছে, নুরুলও মনে হয় এর সঙ্গে মনে হয় তাদের সঙ্গে মদত আছে, তাদের কাজের কথা আছে, মানে তাদের সঙ্গে আমাদেরকে তো কথাবার্তা জিজ্ঞাসা করতে গাছগুলো বিছিয়ে দিচ্ছি না কি করছি। এতদিন আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, কাকে কিছু বলতে পারতাম না, কিছু বললে আমাদেরকে হুমকি দিত। হুমকি মানে ভয়ে আর পার্টির ইয়ে থেকে পাওয়ার দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে যারা নেতৃত্ব দিচ্ছে তারাই দেখাতো। ওই এলাকা, আমাদের এলাকায় যারা নেতৃত্ব আছে তারাই লেকেটে নিয়ে চল যা 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 তাদের ইচ্ছা মতন ব্যবহার করবে। আমাদেরকে মানে ভয়ে আমরা কিছু কিছু বলতে পারতাম না। বলতে গেলেও তারা উল্টো চাপ। উল্টো চাপ দেবে, হ্যাঁ, মারতে আসবে, ধরতে আসবে। মারতে আসবে। আমার নাম দুর্গা মুর্মু, বাড়ি মায়পুর। তবে অশ্বিনী মণ্ডল জানিয়েছেন, আদিবাসীদের অভিযোগ খতিয়ে দেখে তৃণমূলের জেলা নেতৃত্বকে ঘটনার কথা জানানো হবে। এদিন তিনি আরও বলেন, আজকে আমাদের যে সিংড়ি 2 নম্বর ব্লকে যে বনশঙ্কা অঞ্চলটা আছে না, ওই বনশঙ্কা অঞ্চলে আমাদের মাইপুর বলে যে সংসদটা রয়েছে, ওই সংসদে একটা আদিবাসী পাড়া আছে। সেই আদিবাসী পাড়ার যারা রয়েছে আর কি, তারাই আজকে ওইখানকার কিছু সমস্যা নিয়ে আমাদের পার্টি অফিসে এসে আমাদেরকে বলে গেল। সমস্যাগুলো হচ্ছে, বর্তমানে আমাদের ব্লকে যিনি দায়িত্বে রয়েছেন, যারা এই সমস্যাগুলো সৃষ্টি করছে তারা কিন্তু তার সঙ্গেই রয়েছে, মানে তার জন্যেই কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে মনে হচ্ছে। কারণ তার যদি মদত না থাকে, তাহলে ওইখানে যারা বর্তমানে নেতৃত্বে রয়েছে তারা এইভাবে আদিবাসীদের উপরে অত্যাচার, তাদের অধিকার ছিনিয়ে নেওয়া কোনোদিনই করতে পারে না। যেমন ওখানে একটা পুকুর আছে, যেটা দীর্ঘকাল এই আদিবাসী সমস্ত পাড়ার সমস্ত লোক একসাথে মাছ চাষ করত। সেই পুকুর থেকে এই আদিবাসীদেরকে হাঁটিয়ে দিয়ে এখন কতিপয় ওই মাইপুরের কিছু বর্তমানে যারা দলের দায়িত্বে রয়েছে, আমি তাই বলতে চাই যে তারা বর্তমানে নিজেদের তৃণমূল কংগ্রেসে একজন দায়িত্ব আছে, এটা ওরা বলে আর কি, আমরা দেখে আসছি। নামগুলো বলো তো, কে কে বটে গো? না বললো বললাম, বাবু জাহির, জাহির, হাসিম মোল্লা, আর আমাদের রানিং প্রধান আর রানিং আমাদের বর্তমানে যে প্রধান রয়েছে বসির, এদের নেতৃত্বে কিন্তু ওইখানে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। তারপরে আদিবাসীদের যে ওখানে একটা শ্মশান আছে, সেই শ্মশানের যে একটা জায়গা, সেই জায়গা কেটে নিয়ে মাঠ তৈরি করেছে, এবং ওই জায়গাগুলোর মধ্যে আদিবাসীদের লাগানো গাছ ছিল বেশ কয়েক লক্ষ টাকার। ওই 3 জন গাছগুলো কেটেছে এবং তারা টাকা পয়সা তারাই নিয়েছে। আদিবাসীদের সঙ্গে কোনো পরামর্শ নয়, আদিবাসীদেরকে কোনো আলোচনা নয়, কোনো পয়সা পাতি দেওয়া নয়, একরকম গায়ের জোরে। পুকুর পাড়েও গাছ, হ্যাঁ, এবং ওই পুকুর পাড়েও অনেক গাছ ছিল যেগুলো লাগিয়েছিল এই আদিবাসীরা। তারা এইভাবে গাছগুলো কেটে নিয়েছে, 10-12 লক্ষ টাকা গাছ। সেই ব্যাপারগুলো আদিবাসী ভাইয়েরা আজকে আমাদের পার্টি অফিসে এসেছিল, তাদের অসুবিধার কথাগুলো আমাদেরকে বলে গেল। হ্যাঁ, তারপরে যেমন বর্গা জমি, এরা দীর্ঘকাল থেকে বর্গা করে আসছে। যদি সেই বর্গা জমি বিক্রি হয়, আমি মনে করি যারা বর্গা চাষ করছে তাদের সঙ্গে আলোচনা করে জমিটা বিক্রি করা দরকার। তাদের যদি, যে বর্গা চাষ করে তার যদি কেনার সামর্থ্য থাকে সে অবশ্যই নেবে। তার দিকে অন্ধকারে রেখে অন্য ব্যক্তিকে বর্গা জমিগুলো বিক্রি করে দিয়েছে, এবং সে এখন এদিকে চাপ দিচ্ছে যে বর্গা থেকে উচ্ছেদ করার জন্য। এরকম একটা পরিস্থিতি ওই জায়গাতে সৃষ্টি হয়েছে। আমাদেরকে বলে গেল, আমরা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কি সমস্যাগুলো কিভাবে সমাধান করব আমরা চিন্তা ভাবনা করব। তবে ঘটনায় সিঁড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম জানিয়েছেন, ঘটনা যে সময় ঘটেছিল সেই সময় অর্থাৎ 1 বছর আগেই ঘটনা জানাতে পারত স্থানীয়রা, তখন আসেনি, এখন কেন? এদিন তিনি আরও জানান,
একদম জানা নেই। কখন হয়েছে এটা? 1 বছর আগে। তো 1 বছর আগে তারা তো অভিযোগ জানাতে পারত। অভিযোগ জানালে পরে নিশ্চয়ই আমরা এটা নিয়ে পরামর্শ দিতাম যে আইনি পদ্ধতিতে তার ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু আমি তো জানি না, আমার নলেজ এটা নেই বা আমাকে জানায়নি কখনো। যদি এটা হয় নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এগুলো বলবে। আমার ভাই কি করে হলো? আমি তো প্রথম শুনছি আপনাদের মাধ্যমে। আমার কাছে অভিযোগ জানালে আমি তো নিশ্চয়ই ব্যবস্থা নিতাম, বিষয়টা আমার জানা নেই আরো। তারপর 1 বছর আগেকার কথা, কিন্তু মোটেই জানা নেই, বলতে পারবো না আমি। আমাকে জানতে হবে, খোঁজ নিয়ে দেখতে হবে এবং তার আইনগত ব্যবস্থা নিতে পারে, কোনো অসুবিধা নেই, এখানে কোনো মদত দেওয়ার কিছু নেই। তবে 1 বছর আগেকার ঘটনা, এর আগে জানানো উচিত ছিল। যেমন করে আজকে জানাতে এসছে, এর আগে জানানো উচিত ছিল। ঠিক যে সময় গাছ কাটছিল সে সময় কেউ এসে একটা অভিযোগ জানাতে পারত। তবে বিষয়টা কি আছে আমাকে জানতে হবে, খোঁজ নিয়ে দেখতে হবে। ওদের প্রধানের সঙ্গে আমি কথা বলবো, আমি জানার চেষ্টা করছি। যদিও আদিবাসীরা জানিয়েছেন এতদিন তাদের অভিযুক্ত তৃণমূল নেতারা হুমকি দিত, সেই কারণেই ভয়ে আসতে পারেনি তারা। তবে বুথ সভাপতি ও প্রধান যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে বুথ সভাপতি জানিয়েছেন তারা ওই গাছ কাটার সাথে যুক্ত ছিল না, গাছ কেটেছে তৃণমূলের অঞ্চল সভাপতি। আদিবাসীদের টাকা পায়ে দিয়েছিলেন তারা। অন্যদিকে প্রধানের বক্তব্য, ওই সময় তিনি প্রধান ছিলেন না, তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অপরপক্ষের চক্রান্ত। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর ডাঙ্গালপাড়ায় হঠাৎই একটি ছোট যাত্রীবাহী 4 চাকা গাড়িতে আগুন লাগে আজ সোমবার 21 এপ্রিল। দাউ দাউ করে জ্বলে ওঠে ছোট 4 চাকা গাড়িটি। ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। তবে দমকল আসার আগেই গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে আদমপুর গ্রামে একটি বিয়েবাড়ির কাজের জন্য দাঁড়িয়ে ছিল ওই ছোট 4 চাকার গাড়ি। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই আগুন লেগে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে কি করে ছোট 4 চাকা যাত্রীবাহী গাড়িতে আগুন লাগলো তাই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বীরভূম জেলার 2 তৃণমূল নেতা কাজল শেখ ও আশিস বন্দ্যোপাধ্যায়। এবার কেন বৈঠক ডাকা হয়নি সে বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি কোর কমিটির আহ্বায়ক আর অনুব্রত মণ্ডল দলের সভাপতি ও কোর কমিটির চেয়ারপারসন, তাই আমার চেয়ে ওনার গুরুত্ব বেশি।
তিনি যেদিন বলবেন, যেদিন ডাকবেন, সেদিনই কোর কমিটির বৈঠক হবে। পাশাপাশি তিনি আরও দাবি করেন, আগের কোর কমিটির বৈঠকে নির্দিষ্ট করে কোনো তারিখ ঠিক করা হয়নি। বলা হয়েছিল অনুব্রত মণ্ডল অর্থাৎ চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে তিনি ফাঁকা থাকলে দিন নির্ধারণ করা হবে। এদিন তিনি আরও জানান, পরিষ্কার ভাষায় বলি, কোর কমিটির মিটিংয়ে কিন্তু সেদিন যেটা আলোচনা হয়েছিল, সেই আলোচনায় কিন্তু কোর কমিটি যে ওই ডেটই ফিক্সড হবে তা নয়। কোর কমিটির চেয়ারপারসন হচ্ছেন অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি তিনি। তখন সেটা আলোচনা হয়েছিল যে ওনার সঙ্গে পরামর্শ করেই উনি সেদিন অ্যাভেলেবেল থাকবেন কিনা, তার উপরেই কিন্তু মিটিংটা ডাকা হয়। দেখুন, কে কোথায় অভিযোগ করবে সেটা তার ব্যাপার। এটুকু বলতে পারি, চেয়ারম্যান হচ্ছে কোর কমিটির অনুব্রত মণ্ডল, আমি হচ্ছে কনভেনার। আমার থেকে চেয়ারম্যান নিশ্চয়ই অনেক ক্ষমতাশালী ব্যক্তি, ক্ষমতা তার বেশি। সুতরাং তিনি যে নির্দেশ যখন আমাকে বলবেন, আমি তখনই, সে নিজে ডাকুক বা আমাকে দিয়ে ডাকাক, আমি তখনই ডাকুক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। কোর কমিটির বৈঠক কেন ঠিকমতো হচ্ছে না, এই নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও কোর কমিটির অন্যতম সদস্য ফায়েজুল হক ওরফে কাজল শেখ বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, মাসে একবার অন্ততপক্ষে বৈঠক হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না। এদিন তিনি আরও জানান, ওনার অনেক বয়স হয়ে গেছে, তাই হয়তো ভুলভাল বকছেন। গত 22/3/2025 তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং বসেছিল। সর্বসম্মতভাবে ওই মিটিংয়ে পাশ হয়েছিল 19/4/2025 তারিখে সিউড়ি দলীয় কার্যালয়ে দ্বিতীয় কোর কমিটি মিটিং বসবে। তো গত 22/3/2025 থেকে 19/4/2025 অবধি এখনো পর্যন্ত কোর কমিটির আহ্বায়কের সময় হলো না যার সঙ্গে বা যাদের সঙ্গে বসে আলোচনা করার। অবশ্যই অনেক সময় ছিল আলোচনা করার। আমার মনে হয় কোর কমিটিকে অ্যাভয়েড করার চেষ্টা চলছে। আমার মনে হয় আমার রাজ্যের দলনেত্রী, যার নেতৃত্বে সারা বাংলা চলছে, সেই বাংলার মা বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাভয়েড করছে, তার কথার মান্যতা দিতে চাইছে না। বীরভূম জেলায় কিছু নেতা তৈরি হয়ে গেছে যারা নিজেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ঊর্ধ্বে ভাবছে। কোর কমিটি আহ্বায়ক হচ্ছে আমার প্রশ্ন, বা তার কাছে একটাই বার্তা দিতে চাই আমি, দলনেত্রীর যে বার্তা, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সে বার্তাটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন। আহ্বায়কের চেয়ারটা তিনি দিয়েছেন, সেই চেয়ারে মর্যাদা রাখার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত যদি মাথায় থাকে তাহলে আহ্বায়ক থাকবেন, আর না থাকলে কোথায় যাবেন সেটা
সময় কথা বলবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। শিশু ও মাতৃ স্বাস্থ্যে সুপুষ্টি ও সচেতনতার লক্ষ্যে বীরভূম জেলা জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পালিত হচ্ছে সুপুষ্টি পক্ষ। 8 এপ্রিল থেকে 23 এপ্রিল নারী ও শিশু কল্যাণ দপ্তরের নির্দেশক্রমে গোটা রাজ্যের সঙ্গে বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের 247টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পালিত হচ্ছে এই পক্ষকাল ব্যাপী বিশেষ সচেতনতা পুষ্টি উৎসব। এই কর্মসূচির মূল লক্ষ্য হল গর্ভবতী ও প্রসূতি মা এবং 0 থেকে 6 বছর বয়সী শিশুদের মধ্যে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো, যাতে সমাজের ভিত্তি হয়ে ওঠা আগামী প্রজন্ম শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই সুস্থভাবে বেড়ে উঠতে পারে। সুপুষ্টি পক্ষের সময় প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও মায়েদের ওজন ও উচ্চতা মাপা, সঠিক পুষ্টির গুরুত্ব, ডায়রিয়া প্রতিরোধে করণীয়, ORS তৈরির পদ্ধতি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস, জন্মের পর প্রথম 1000 দিনের শিশুর প্রতি বিশেষ যত্ন, মাতৃদুগ্ধের অপরিহার্যতা ও মা শিশু রক্তাল্পতা প্রতিরোধ বিষয়ে নানা সচেতনতামূলক কার্যক্রম আয়োজিত হয়। বর্তমান সময়ে পুষ্টিহীনতা, রক্তাল্পতা ও সংক্রামক রোগ দেশের বিভিন্ন প্রান্তে শিশু ও মাতৃত্বের স্বাস্থ্যের বড় বাধা হয়ে হয়েছে। এই কর্মসূচিতে প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়করা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য পৌঁছে দেন, মা ও শিশুর সঙ্গে কথা বলেন, স্বাস্থ্য পরীক্ষার সহায়তা করেন এবং ছোট ছোট প্রদর্শনীর মাধ্যমে সঠিক পুষ্টি সম্পর্কে সচেতন করেন বলে জানিয়েছেন ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের CDPO সায়নদীপ চ্যাটার্জি। উল্লেখ্য, এই ধরনের কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে পুষ্টিহীনতা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা অনেক সহজ হবে বলে স্বাস্থ্য ও পুষ্টিকর্মীরা আশাবাদী। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, ময়ূরেশ্বর। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে উদ্যোগ নিল শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটি। বীরভূম জেলার 3টি সরকারি ব্লাড ব্যাংক সহ অন্যান্য জেলার ব্লাড ব্যাংকগুলি রক্ত সংগ্রহ করতে এগিয়ে আসেন। আজ সোমবার 21 এপ্রিল সকাল থেকে নানুর বিধানসভার বিভিন্ন অঞ্চলের মানুষেরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে বীরভূমের নানুর ব্লকের পাপুরি গ্রামে। এই রক্তদান শিবিরকে ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। মেগা রক্তদান শিবির অনুষ্ঠানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ নিজে তদারকি করেন। এই রক্তদান শিবিরে প্রায় 5000 জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানান জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ নানুর বিধানসভার বিভিন্ন অঞ্চলের মানুষজন। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, প্রত্যেকটি অঞ্চল থেকে আমার যারা সহযোদ্ধা সহকর্মী এসেছে, আমার মায়েরা বোনেরা সব স্বতঃস্ফূর্ত হবে এখানে বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আমার সহযোদ্ধা সহকর্মী এসেছে। বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার ভাইরা মায়েরা বোনেরা তারা এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পে হাজির হয়েছে। আমাদের বিশ্বাস যে সারা বাংলার বিগত দিনে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয়েছে সর্বোচ্চ রেকর্ড এখানে করবো আমরা। সেই পথেই এগোচ্ছে বর্তমানে ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ক্যাম্প বীরভূম জেলার 3টে সরকারি ব্লাড
ডোনেশন ব্লাড সরকারি ব্লাড ক্যাম্প সহ কাটোয়া, বর্ধমান এবং কলকাতা থেকে 5টা ব্লাড ব্যাংক এসে সরকারি, টোটাল 10টা সরকারি ব্লাড ব্যাংক এখানে ব্লাড কালেকশন করছে। সকাল থেকে চলছে, 9টায় শুরু হয়েছে, 1টা-1:30টা পর্যন্ত চলবে। আমাদের বিশ্বাস 5000 ইউনিট ব্লাড আমরা ডোনেট করব, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গরমে রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ। দেখুন, প্রত্যেক বছর শহীদ সার্জু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এই ধরনের আয়োজন করে থাকি, কারণ গ্রীষ্মকালে বীরভূম তথা সারা বাংলা জুড়ে রক্ত সংকট দেখা যায়। বীরভূম জেলার অনেক মুমূর্ষু রোগী কলকাতায় গিয়ে রক্ত পায় না, তাই কলকাতা ব্লাড ব্যাঙ্কগুলোকে আমরা এখানে ডেকেছি। এখান থেকে তাদের আমরা আমাদের সাধ্যমতো রক্ত বা ব্লাড ডোনেট করব, যাতে আগামী দিনে বীরভূমের যেসব মুমূর্ষু রোগীরা কলকাতায় গিয়ে রক্ত সংকটে পড়বে, তাদের জন্য রক্ত সংকট মোচন ওই ব্লাড ব্যাঙ্কগুলো পড়ে। কোন কোন ব্লাড সেন্টারে এগুলো পৌঁছাবে? কলকাতার যেগুলো বড় বড় ব্লাড ব্যাঙ্ক আছে, এসএসকেএম থেকে শুরু করে, এনআরএস থেকে শুরু করে, আরজি কর থেকে শুরু করে, সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে 5টা ব্লাড ব্যাঙ্ক এখানে এসেছে কলকাতা। তাছাড়া বিকাশ রায়চৌধুরী বলছেন যে চেয়ারম্যান বলেনি, তাই কোর কমিটি বলছেন ডাকা হয়নি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সোমবার 21 এপ্রিল হয়ে গেল বিভিন্ন প্রতিযোগিতা। নবপ্রজন্মের মধ্যে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ প্রচারের জন্য শ্রী শ্রী মা সারদা সেবা সংঘের পরিচালনায় স্বামীজির বিভিন্ন বিষয়বস্তু অবলম্বনে এই প্রতিযোগিতা হয় সিউড়ির সাজানোপল্লীর সারদা আশ্রমে। প্রথমেই স্বাগত ভাষণ দেন আকালিপুর রামকৃষ্ণ মিশনের শীর্ষ সেবক বাগীশানন্দ পুরী মহারাজ। এরপর সিউড়ির 7টি বিদ্যালয় ও 2টি মহাবিদ্যালয়ের মোট 50 জন ছাত্রী অংশ নেয় আবৃত্তি, প্রবন্ধ, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায়। আগামী 27 এপ্রিল এখানে হবে যুব সম্মেলন। এ ব্যাপারে বিস্তারিত জানান আশ্রমের সম্পাদিকা শুক্লা চক্রবর্তী। আমাদের সিউড়িতে সাজানোপল্লীতে এই যে শ্রী শ্রী মা সারদা সেবা সংঘ যেটা প্রতিষ্ঠা হয়েছে 2014 সাল থেকে, সেখানে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি। তাই এবছর আমাদের 2025-এ স্বামী বিবেকানন্দ যুবা উৎসবে একটা আয়োজন করা হয়েছে। মহারাজের নির্দেশক্রমে, আকালিপুরের মহারাজজি আছেন স্বামী বাগীশানন্দজি পুরী, তার নির্দেশ মতো আমরা এখানে একটা যুবা উৎসব অনুষ্ঠান আয়োজন করেছি। সেখানে বিভিন্ন সিউড়ি শহরে বিভিন্ন স্কুল, ছাত্রীদের স্কুলগুলোকে নিয়ে, ছাত্রীদের নিয়ে আমরা এখানে প্রবন্ধ, বক্তৃতা, কবিতা এবং কুইজ, স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনার উপর মেয়েদেরকে নিয়ে এগুলো অনুষ্ঠান আরম্ভ করেছি। এখানে আমরা বিভিন্ন সেবা কাজও করে থাকি। 10 বছর 11 বছর হলো এই মন্দির হয়েছে। সেটা পরে এবার বলি। এবার আগামী 27 এপ্রিল আমাদের এখানে সারদা মঠ থেকে মায়েরা আসবেন। সেই মায়েরা এসে মোরাল ভ্যালুর ওপরে ছাত্রীদের সঙ্গে আলোচনা করবেন এবং সেদিন দুপুরে সমস্ত ভক্তবৃন্দকে আমাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠান শেষে সমস্ত ছাত্র ছাত্রী, অভিভাবক যারা আসবেন তাদেরকে মায়ের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। ম্যাডামের নাম বলো। আমার নাম শুক্লা চক্রবর্তী, এই আশ্রমের সম্পাদিকা। আমার নাম দিব্যশ্রী চ্যাটার্জি, আমি আশ্রমের কোষাধ্যক্ষা। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার খয়রাসোল থানার কেন্দ্রগুড়িয়া গ্রামবাসীদের আয়োজনে ও সহযোগিতায় কেন্দ্রগুড়িয়া গ্রামের শিব মন্দিরটি পুনঃসংস্কার, পরবর্তীতে গঙ্গেশ্বর শিব ও নন্দী মহারাজকে প্রতিষ্ঠা করা হয়। আজ সোমবার 21 এপ্রিল সকালে কেন্দ্রগুড়িয়া গ্রামের গৃহবধূরা ও মেয়েরা সুসজ্জিত সাজে শঙ্খ, ঘণ্টা, কাসর, খোল, করতাল সহযোগে তারক ব্রহ্ম নাম সংকীর্তন গাইতে গাইতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হিংলো নদী থেকে কলসভর্তি জল আনয়ন করেন এবং সেই জলে ঘট স্থাপন করা হয়। ঘট স্থাপন পরবর্তীতে বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে হোমযজ্ঞ সহকারে শাস্ত্রীয় আচার মেনে গঙ্গেশ্বর শিব ও নন্দী মহারাজকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা পরবর্তীতে উপস্থিত সকলের জন্য দুপুরে প্রায় কয়েক হাজার ভক্তদের মধ্যে পেট পুরে সুস্বাদু প্রসাদ সেবার ব্যবস্থা করানো হয়েছে বলে জানানো হয় কমিটির তরফ থেকে। আজ সোমবার সন্ধ্যায় শ্রী শ্রীমৎ ভাগবত পাঠের আসর বসে, পরবর্তীতে সমবেত নাম সংকীর্তন পরিবেশিত হয়। আগামীকাল মঙ্গলবার রাত্রে বসবে লীলাকীর্তন গানের আসর। এদিন উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যরা, গ্রামবাসীরা ও বিশিষ্টজনেরা। এদিন আয়োজক কমিটির তরফ থেকে দেবীপ্রসাদ ঘোষ জানান,
কর্মসূচি বলতে আমাদের কেন্দ্রগড়িয়া গঙ্গেশ্বর শিব মন্দির মানে কয়েক শতাধিক পুরাতন শিব মন্দির, এবং বছর খানেক আগে আমাদের একজন কাকা এই মন্দির নির্মাণ করায় আবার নতুন করে। সেই মন্দিরের রং উঠে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা গ্রামবাসীরা এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা কয়েকজন যুবক যারা মানে ভিক্ষার মাধ্যমে গ্রামে তথা গ্রামের বাইরেও আদায়ের মাধ্যমে এই মন্দির পুনরায় সংস্কার করা হয়েছে। মন্দিরের শিব মন্দিরে যেটা আমরা দেখে এসেছি বড় বড় প্রতিষ্ঠিত মন্দিরগুলোতে নন্দী থাকে, সেই নন্দী ছিল না। তাই সেই নন্দী মহারাজের প্রতিষ্ঠা মানে আমরা এনেছি শুশুনিয়া থেকে। আর আমাদের কর্মসূচি হচ্ছে সকালে গ্রামস্থ এবং পার্শ্ববর্তী গ্রাম থেকেও 108 কুমারী মেয়ে কলস আমরা প্রদান করেছিলাম, মাটির কলস। সেই কলস যাত্রা হয়েছে পার্শ্ববর্তী আমাদের গ্রামের পাশে যে হিংলো নদী, সেই হিংলো নদী থেকে জল এনে কলস যাত্রা হয়েছে। সেই কলস যাত্রা কিছুক্ষণ আগে আমাদের এখানে প্রবেশ করেছে। এরপর আমাদের মহাযজ্ঞ হবে। মহাযজ্ঞের পরে দুপুর 12টায় মহোৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে সমস্ত মানে গ্রামবাসী এখানে মানে অংশগ্রহণ করবে মহোৎসবে। আর এরপর সন্ধ্যের দিকে থাকবে ভাগবত পাঠ। আর আগামীকাল আমাদের যেটা একটা অনুষ্ঠান লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। আমার নাম দেবী প্রসাদ ঘোষ। আমাদের সাথে আছে আমাদের পুরো টিম এবং মানে কি বলবো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা এমন কিছু যুবক যাদের কথা মানে না বললেই নয়, তাদেরকে একবার আপনি দেখিয়ে দেন সবাইকে। এরা সবাই। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।